বেপরোয়া গুলি, এলোপাথারি গুলি, ব্যবসায়ী অজয় মণ্ডলকে তোলা ছুঁয়ে হুমকি। কয়েকদিন ধরে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ। টিটাগড়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। গাড়ির শোরুম রয়েছে এই ব্যবসায়ী অজয় মণ্ডল, যার গাড়ি লক্ষ্য করে আজ বিজি রোডের উপর দিনে দুপুরে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার প্রতিনিধি, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে বিষয়টা জানতে চাইবো যে খুনের মোটিভ নিয়ে কি এই এলোপাথারি গুলি চালানো হলো, নাকি শুধুমাত্র ভয় দেখানোর জন্য এই গুলি? দেখো, এই প্রশ্নই কিন্তু উঠছে যে সত্যি কি ওই ব্যবসায়ী অজয় মণ্ডলকে কি প্রাণে মারার জন্য গুলি চালানো হয়েছিল নাকি ভয় দেখানোর জন্য? কারণ ইতিমধ্যেই তিনি যে দাবি করেছেন আমাদের ক্যামেরার সামনে যে তাকে বেশ কিছুদিন আগে টাকা চেয়ে তার কাছে র্যানসাম কল এসেছিল। এবং তুমি যে লক্ষ্য করো গাড়ির যে অংশে গুলি লেগেছে, অর্থাৎ যে পোর্শনে গুলি লেগেছে তাতে একদম সামনের সিটে, চালকের আসনের ঠিক পাশের বাঁদিকের সিটে তিনি বসেছিলেন। এবং যে জায়গাগুলোতে গুলি লেগেছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে যে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে গুলি করা হয়েছে। যদি তাকে প্রাণে মারার উদ্দেশ্য হতো তাহলে সরাসরি কাছে গুলি করা হতো, কাছে গুলি চালাতে পারতেন দুষ্কৃতীরা। এমনটা কিন্তু পজিশন থেকে, কারণ যে অংশগুলোতে গুলি চালানো হয়েছে সেই জায়গাগুলো দেখে কিন্তু মনে হচ্ছে কোথাও গিয়ে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে কি গুলি চালানো হলো। যদি প্রাণে মারার যদি বিষয় থাকতো তাহলে কিন্তু কাঁচ লক্ষ্য করে গুলি চালাতে পারতেন দুষ্কৃতীরা। কিন্তু যে অংশে গুলি চালানো হয়েছে, অর্থাৎ গাড়ির একদম, এটা হচ্ছে সামনের গেট, বাঁদিকের সামনের গেট, এই ভেতরের চালকের আসনের পাশে বাঁদিকের আসনে তিনি বসেছিলেন এবং গুলিগুলো প্রত্যেকটা লেগেছে। তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে বাঁদিকের গেটে গুলিগুলো লেগেছে এবং যে অংশে গুলি লেগেছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো। কারণ তাকে এর আগে বোঝা যাচ্ছে যে ছবি এইমাত্র আমরা এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদের দেখাচ্ছি, বাইকের একেবারে গাড়ি এবং বাইকের দূরত্ব খুব সামান্য, অর্থাৎ গাড়ির সামনেই এই দুষ্কৃতীরা, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, বাইকে দুই দুষ্কৃতী, তার সত্ত্বেও ব্যবসায়ী বেঁচে গেলেন। অর্থাৎ ব্যবসায়ী যে সিটে বসেছিলেন সেই সিটে যখন গুলি করা হলো, গুলি লাগলো একেবারে গাড়ির নিচের দিকে, অর্থাৎ যে দরজার নিচের দিকে। এখানেই প্রশ্ন উঠছে যে অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে ছবি সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির সঙ্গে বাইকের যে দূরত্ব সেটা খুব সামান্য, যদি অর্থাৎ খুনেরই মোটিভ থাকতো তাহলে ব্যবসায়ী বেঁচে থাকতেন না, ব্যবসায়ী সুস্থ থাকতেন না। কিন্তু গাড়ির যে জায়গাগুলোতে গুলি লেগেছে এটাতে তো অনেকটাই স্পষ্ট হচ্ছে যে ভয় দেখানোর জন্যই এই গুলি চালানোর ঘটনা। একেবারে দেখো, আমি আরো একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন কাঞ্চনকে, যে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে যে গুলি চালানো হয়েছে, অর্থাৎ খুব কাছে থেকে গুলি চালানো হয়েছে। কারণ যে গুলির যে বুলেট মার্ক, সে মার্কগুলো দেখলে কিন্তু স্পষ্ট হচ্ছে কতটা কাছ থেকে গুলি চালানো হয়েছে। যদি এতটা কাছে থেকে গুলি চালানো হয়, যদি প্রাণে মারার যদি উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু যে রেঞ্জ থেকে গুলি চলেছে তাহলে সরাসরি কিন্তু কাছে গুলি মারতে পারতেন দুষ্কৃতীরা, যদি সরাসরি প্রাণে মারার যদি উদ্দেশ্য থাকতো। কিন্তু দেখা যাচ্ছে যে পজিশনে গুলি লেগেছে একদম ওপরে, একদম ফ্রন্ট গেটে হাতলে ঠিক ওপরে যে জায়গাটা গুলি লেগেছে, এই জায়গাটা একদম বোঝা যাচ্ছে কতটা কাছ থেকে গুলি মেরেছে। কারণ গুলির যে ঢুকেছে এই অংশে তাতে বোঝা যাচ্ছে কতটা কাছে এবং কতটা তীব্রতা ছিল তারও কিন্তু বোঝাই যাচ্ছে। গুলির যে দাগ, সেই দাগেই স্পষ্ট যে হয়তো কারণ একটা তোলা যাওয়ার ব্যাপার, বেশ কয়েকদিন ধরে তাকে হুমকি ফোন আসছিল এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ী, এবং ভয় দেখাতেই এই ঘটনা। দিকে যাচ্ছিলাম, এখানে এলোপাতারি আমার গাড়ির উপরে গুলি করা হয়। আমি তো কাউকে চিনতে পারিনি বা আমি চিনিও না কাউকে। ফোন কল অনেকদিন আগে এসেছিল, ফোন তো তা সেই টাকা চেয়ে এসেছিলাম পুলিশের কাছেও, আগে হয়নি। दो जन, मैं और मेरा बॉस। सिग्नल पे आदमी गाड़ी स्लो ही करता है। বাইকে কজন ছিল? बाइक पे 2 जन। কি ধরনের বাইক ছিল? अपाची बाइक, अपाची। नहीं, पहचानते नहीं।